আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ সঙ্গে আছি আমি সোহেল আহমেদ। ইরান ইস্যুতে পরিস্থিতি হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করেছে তারা ইরানের বন্দর আব্বাসে এবং হরমুজ প্রণালীতে কয়েকটি অবস্থানে হামলা চালিয়েছে। তারা বলেছে যে আত্মরক্ষার্থে আমরা এই হামলা চালিয়েছি। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরেনিয়াম ইস্যুতে একটি কমেন্ট করেছেন। এছাড়া আমরা আরও কিছু পরিস্থিতি নিয়ে আজকের আয়োজনে কথা বলবো, বিশ্লেষণ করব। চলুন মূল আলোচনায় চলে যাই। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম গত রাতে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং যেসব নৌযান দিয়ে মাইন বসানো হয় সেগুলোতে হামলা চালানোর দাবি করেছে। তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে জনগণ কিছু শব্দ শুনেছেন, কিন্তু বন্দর আব্বাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং জনগণ স্বাভাবিক জীবনযাত্রা চালিয়ে যাচ্ছেন। ইরানের পক্ষ থেকে এই হামলার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করা না হলেও আমেরিকার পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা হামলা চালিয়েছে। আমেরিকা এই হামলার দাবি তখন করলো যখন গত রাতে ইরান বলেছিল যে তারা পারস্য উপসাগরে একটি ড্রোনকে ভূপাতিত করেছে। ওই খবর আসার কয়েক ঘন্টা পরই আমেরিকা বলেছে যে তারা তাদের আত্মরক্ষার্থে এসব অবস্থানে হামলা চালিয়েছে এবং এটাও বলা হচ্ছে যে ইরান তাদের জঙ্গি বিমানে হামলা চালিয়েছিল। এই যে হামলা বা হামলার দাবির খবর এমন সময় এলো যখন ইরানের আলোচক দলের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি এবং সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কালিবফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল কাতারে অবস্থান করছেন। তারা হঠাৎ করেই কাতারে গেছেন। এর কারণ হলো সেখানে গিয়ে তারা ইরান ও আমেরিকার মধ্যে চুক্তির যে সম্ভাবনার কথা বলা হচ্ছে এবং ইরান যেসব শর্ত দিয়েছে সেগুলো সত্যি বাস্তবায়িত হচ্ছে কিনা তা খতিয়ে দেখতেই সেখানে গেছেন। বিশেষ করে ইরান নিশ্চিত হতে চায় যে ইসলামাবাদে আলোচনা শুরুর আগে ইরানের আটকে থাকা অর্থ আসলেই ছাড় দেয়া হচ্ছে কিনা। ইরানের হাজার হাজার কোটি ডলার এখনো আমেরিকা আটকে রেখেছে। আমেরিকা আটকে রেখেছে মানে হলো ব্যাংকিং যে ব্যবস্থা, ট্রানজ্যাকশন যে ব্যবস্থা, সেটাকে আটকে দিয়ে ইরানের অর্থগুলো বিভিন্ন দেশ থেকে আনতে দিচ্ছে না আমেরিকা। তার মধ্যে দক্ষিণ কোরিয়া রয়েছে, জাপান রয়েছে এবং আরও অনেক দেশ রয়েছে যেগুলোতে ইরান তেল বিক্রি করে। এই অবস্থায় ইরান বলেছে যে ইসলামাবাদে আলোচনা শুরুর আগে ইরানের অর্থ ছাড় দিতে হবে। ধারণা করা হচ্ছে যে একটি বড় অর্থ, অর্থাৎ বড় অ্যামাউন্টের অর্থ আমেরিকা ছাড় দেবে। সেটা যাচাই বাছাই করতেই ইরানের প্রতিনিধি দল কাতারে রয়েছে। ইরানি প্রতিনিধি দলের কাতার সফরকে এই প্রক্রিয়ার একটি অগ্রগতি হিসেবে দেখা হচ্ছিল, কিন্তু এই মুহূর্তে হামলার যে খবর আসছে সেটা এই প্রক্রিয়াকে ব্যাহত করবে কিনা সেটা দেখার বিষয়। তবে আমার ধারণা বন্দর আব্বাস বা হরমুজ প্রণালীতে সংঘর্ষের ঘটনা ঘটে থাকলেও সেটা এই প্রক্রিয়াকে খুব একটা প্রভাবিত করবে না, কারণ এর আগেও আমরা এ ধরনের সংঘাত দেখেছি, অর্থাৎ যুদ্ধবিরতি চলাকালে এ ধরনের সংঘাত এর আগেও হয়েছে। আমেরিকা ইরানের হরমুজ প্রণালী খোলার জন্য 33টি জাহাজকে সামনে রেখে একটি অভিযান পরিচালনা করতে গিয়েছিল। সে সময় ইরান সেই জাহাজে হামলা করেছিল এবং পাল্টা হামলার ঘটনাও ঘটেছিল। তবে সেই কারণে যুদ্ধবিরতি লঙ্ঘিত হয়ে গেছে বলে
ইরান ঘোষণা দেয়নি বা ইরান পাল্টা বড় ধরনের যুদ্ধ শুরু করেনি। এই অবস্থায় আজকের যে ঘটনা সেটাও এই আলোচনা প্রক্রিয়া বা একটি চুক্তির দিকে এগোতে থাকা দুই পক্ষ হয়তো নতুন করে যুদ্ধ শুরু করবে না। তবে এরই মধ্যে যে খবরটি আমরা পাচ্ছি সেটি হলো যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও একটি বার্তা দিয়েছেন। সেটি হলো যে তিনি বলেছেন ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম আমেরিকায় পাঠাতে হবে অথবা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা এ ধরনের কোনো সংস্থার তত্ত্বাবধানে তা ধ্বংস করে ফেলতে হবে। এখানে দুটি বিষয় লক্ষণীয়। সেটি হলো যে ইরান বলেছে যে আমরা সামনে যে আলোচনা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে সেখানে পরমাণু ইস্যুতে কথাই বলবো না, পরমাণু ইস্যু উত্থাপিতই করব না। অন্যদিকে ট্রাম্প বলছেন যে ইউরেনিয়াম ধ্বংস করতে হবে বা আমেরিকার কাছে হস্তান্তর করতে হবে। এই দুই পক্ষের কথার মধ্যে কিন্তু অনেক ফারাক রয়েছে। তবে যে বিষয়টি এখানে উল্লেখযোগ্য সেটি হলো যে ট্রাম্প এর আগে বারবারই বলেছেন যে ইরানের ইউরেনিয়াম আমেরিকা বা অন্য কোনো দেশে হস্তান্তর করতে হবে। এখন তিনি নতুন একটি বিষয় যোগ করেছেন, সেটি হলো যে কারো তত্ত্বাবধানে সেই ইউরেনিয়াম ধ্বংস করতে হবে। তো সেটি যদি আমরা ধরে নিই যে ইরানের ভেতরেই তা ধ্বংস করা হবে, এই অনুমতি ট্রাম্প দিচ্ছেন। এটি নতুন কথা এবং ট্রাম্পের এক ধরনের পিছুহটা বলা যেতে পারে। এই যে বক্তব্য থেকে আমরা আমেরিকার অবস্থানে পরিবর্তন হিসেবে ধরে নিতে পারি এবং ট্রাম্প যেহেতু বারবার কথা পাল্টান, দেখা যাবে পরবর্তী তার কমেন্টে তিনি বলে দিয়েছেন যে আমেরিকার কাছে ইউরেনিয়াম হস্তান্তরের দরকার নেই বা সেটি ইরানেই থাকবে এবং পরবর্তীতে তা ধ্বংস করা হবে, এমন বক্তব্য আসতেই পারে। এবং সেটি হলে দেখা যাবে যে ইরানের শর্তটি মেনে নেওয়া হচ্ছে। ইরান তিনটি শর্তের উপর এখনো ব্যাপকভাবে জোর দিচ্ছে, যেটা আমেরিকার যে অবস্থান তার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। সেটি হলো যে ইরান আগামী আলোচনায় পরমাণু ইস্যুতে কথা বলবে না। ইরান এই আলোচনার পর দেখবে যে ইরান তার যে দাবি সেগুলো কতটুকু পূরণ হচ্ছে। সেটা যদি আমেরিকা পূরণ করে এবং আস্থা অর্জন করতে পারে তাহলে পরবর্তীতে পরমাণু বিষয়ে আলোচনা হতে পারে। দ্বিতীয়ত, ইরান তার আটকে থাকা অর্থ সেখান থেকে ছাড় চায়, অর্থাৎ সে অর্থ ইরানের নির্দিষ্ট অ্যাকাউন্টে এসেছে কিনা আলোচনার আগে সেটা নিশ্চিত হতে চায় এবং সেটা না করলে ইরান আলোচনাতেই বসবে না। তৃতীয়ত, ইরান বলেছে যে হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণের বিষয়টি মেনে নিতে হবে, অর্থাৎ হরমুজ প্রণালী 40 দিনের রমজান যুদ্ধের আগে অবস্থায় ফিরে যাবে না। সেখানে ইরানের নিয়ন্ত্রণ থাকবে। ইরান যেসব জাহাজকে সেই প্রণালী দিয়ে যেতে দেবে সেগুলোই শুধু সেখান থেকে যেতে পারবে। যেগুলো সামরিক এবং ইরানের জন্য হুমকি তৈরি করতে পারে সেগুলোকে এই পথ দিয়ে ইরান যেতে দেবে না। ইরানের এই অবস্থানটিও আমেরিকা মেনে নিতে চাচ্ছে না। তবে আমার ধারণা শেষ পর্যন্ত ইরানের দাবিগুলো আমেরিকা মেনে নেবে এবং একটি সমঝোতার হয়ে যাবে। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হরমুজ প্রণালী দিয়ে গত 24 ঘন্টায় 32টি জাহাজ অতিক্রম করেছে এবং সেগুলো ইরানের অনুমতি নিয়েই অতিক্রম করেছে। হরমুজ প্রণালীতে ইরানের যে নিয়ন্ত্রণ ব্যবস্থা, পরিচালনা ব্যবস্থা, সেটি দিন দিন পাকাপোক্ত হচ্ছে এবং সব দেশ ইরানের কর্তৃত্ব মেনে নিয়েই সেখান দিয়ে চলাচল করছে।
ইরান এসব জাহাজকে অনুমতি দিয়েছে। এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে ইরান যেসব জাহাজ হুমকিপূর্ণ নয়, সামরিক নয়, সেগুলোকে সহজেই যেতে দেবে এবং ভবিষ্যতেও এই কাজটি করবে। এর মাধ্যমে সারা বিশ্বের কাছে হয়তো ইরান এই বার্তা দিতে চাচ্ছে যে হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে থাকলেও কারোর জন্য বড় কোনো সমস্যা হবে না। সমস্যা হবে শুধু ইরানের শত্রু দেশগুলোর জন্য। ইরানের শত্রু দেশগুলো যদি ইরানের সাথে বিদ্বেষ কমিয়ে আনে, তাহলে তারাও সেই প্রণালী সহজেই ব্যবহার করতে পারবে। ওদিকে সৌদি আরব এবং পাকিস্তান আবারও দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আবেদন প্রত্যাখ্যান করেছে। এটি ইসরায়েলের জন্য দুঃসংবাদ। বিশেষ করে সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করবে বলে বহুদিন ধরেই খবর আসছিল এবং নানা চেষ্টা চলছিল। ট্রাম্প সবসময় চেষ্টা করছিল যে সৌদি আরবকে ইসরায়েলের সঙ্গে প্রকাশ্য একটি সম্পর্ক গড়িয়ে দিতে, যাতে মুসলিম বিশ্বের অন্য দেশগুলো আরও এগিয়ে আসে। এই খবরটি স্বাভাবিকভাবেই মুসলমানদের জন্য স্বস্তিদায়ক যে সৌদি আরব তাতে রাজি হয়নি। তো সঙ্গে ছিলেন যারা, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।